আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটি রেসিপি বানিয়েছি, কাঁচামরিচের রসগোল্লা। আর এই রসগোল্লা বানিয়ে নিতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, মাত্র অল্প কিছু উপকরণই এই কাঁচামরিচের রসগোল্লাটা বানিয়ে নেওয়া যায়। এই রসগোল্লাটা খেয়েছিলাম আমি বিক্রমপুর ভাগ্যকুল বাজারে। কিছুটা ঠান্ডা হয়েছে, আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা যে স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক গরম আছে। আজকে আমি কাঁচামরিচের রসগোল্লা বানাবো, তাই আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে গরুর পিওর দুধ। এখন আমি ছানা করে নিব। ছানা কাটার জন্য ভিনেগার লাগবে অথবা লেবুর রস লাগবে। আমি এখন ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিব। 2 কেজি দুধের জন্য ছোট্ট বাটি 1 বাটি ভিনেগার নিয়েছি। আর এখানে 2 বাটি পানি দিয়ে দিব। এই যে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। দুই বাটি পানি আমি দিয়ে দিয়েছি। 4টি প্যাকেট থেকে দুধ বের করে নিয়েছি। পাতিলের নিচে যাতে লেগে না যায় সেই জন্য আমাকে একটু নেড়ে দিতে হবে। আর মিষ্টি সব সময় ভালো হয় ছানা কাটার উপরে, ছানাটা ভালো হলে মিষ্টিও ভালো হয়। আর আমি এই কাঁচামরিচের রসগোল্লাটা খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে বিক্রমপুর। ছানা দিয়ে মিষ্টি বানিয়ে নিতে হলে অবশ্যই দুধটা ভালো হতে হবে। দুধটা বলক এসে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি যে ভিনেগারের পানিটা রেডি করেছিলাম সে পানিটা অল্প অল্প করে দিয়ে দিব। আর ছানা কাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন অলরেডি ছানা কাটা শুরু করেছে। আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি, তো কিছুক্ষণ ওয়েট করব। ছানাটা এইভাবে বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমি ছেঁকে নিব। ছানাটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। প্লেটে নিয়ে নিচ্ছি। এখন মথে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ না দিলেও চলে, তারপরে একটু ভালো স্বাদ আসার জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অথেন্টিকভাবে যে ফ্লেভারটা আসে কাঁচামরিচের, সে ফ্লেভারটা। আমি এখানে কোনো কাঁচামরিচের ফ্লেভার ইউজ করব না, তবে একটু কালার ইউজ করব। 2টা কাঁচামরিচ ভালো করে বেটে নিয়েছি। সামান্য একটু ফ্রুট কালার, গ্রিন ফ্রুট কালার। আর কাঁচামরিচের দিয়ে কিন্তু কালারটা সুন্দর আসবে না, শুধু ফ্লেভারটা আসবে। অথেন্টিকভাবে যে কাঁচামরিচের রসগোল্লাটা হয় ঠিক এভাবেই হয়। এখন আমি এটা ভালো করে মেখে নিব। আর রসগোল্লা মাখার মধ্যেই বেশি সুন্দর হয়। ভালো করে মিশিয়ে নিতে হবে, সাদা সাদা থাকলে হবে না। আমার এখানে কিছু সাদা সাদা আছে, আমি আরও মেখে নিব। এটা একদম সফট স্মুথ একটি ডো তৈরি হবে ছানার। এই যে দেখতে পাচ্ছেন চিনির শিরাটার জন্য পানিটা বসিয়ে দিয়ে আসতেছি। এই কাপে করে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। কাপে করে পানি দিব মেপে মেপে। 2 কাপ, 3 কাপ, 4 কাপ পানি দিয়েছি। আমি 1 কাপ চিনির মধ্যে 4 কাপ পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি কুচি করে। আর দিয়ে দিচ্ছি গ্রিন ফ্রুট কালার। এখন আমি ছোট ছোট বোল করে নিব। তো সবগুলোকে আমি লিচি কেটে নিয়েছি, এখন গোল গোল করে নিব। আমি একটু বড় বড় সাইজ করে করেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমার কাছে বড়ই ভালো লাগে। রসগোল্লাটা ছোট ছোট কিন্তু ভালো লাগে না। আমি আরও একবার রসগোল্লা বানিয়েছিলাম 1 কেজি দিয়ে 9টি বোল হয়েছে। 2 কেজি দুধ দিয়েছি। 2 কেজি দুধে আরও বেশি হওয়ার কথা, বড় বড় করে দিয়েছি, ছোট করেই নাই, তো সেক্ষেত্রে একটু কম হয়েছে। চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো আমি সবগুলো বোল বানিয়ে নিয়েছি। ঠিক আছে, চিনির শিরাটার দিকে বলক এসে গেছে। আর আমি এখন বোলগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিব। দেখতে পাচ্ছেন বলক এসে মিষ্টিগুলো উপরে ফুলে উঠছে। এখন দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলা সবগুলো জায়গা নিয়ে বসে আছে, কোনো জায়গা ফাঁকা নেই, এইভাবে ফুলে উঠেছে। এর মধ্যে আমি 2-3 বার করে নেড়ে দিয়েছি। তো 10 মিনিটের মধ্যে আমি কুক করে নিব। রসগোল্লা 10 মিনিটের উপরে কুক করলে রস শক্ত হয়ে থাকে, তখন খেতে ভালো লাগে না। আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে যে ফুলে উঠছে ওরা। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আর আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই যে এইদিকে এটা বন্ধ করে দিতে হবে ফোঁটাটা। 10 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা এখন অফ করে দিব। আরেকটা কথা বলি,
আপনারা এভাবে রান্না করে 2 ঘন্টার জন্য এভাবে রেখে দেবেন। তবে আমি আজকে 2 ঘন্টার জন্য রাখতে পারবো না। রসগোল্লাটা খেয়েছিলাম আমি বিক্রমপুর ভাগ্যকুল বাজারে, এর জন্য এটা দেখিয়ে দিতে পারছি না, এই জন্য আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক গরম, এই জন্য আমি ধরতে পারছি না। আপনারা অবশ্যই এটা ঠান্ডা করে নেবেন। কিছুটা ঠান্ডা হয়েছে, আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা যে স্পঞ্জি হয়েছে। এখনও কিন্তু অনেক গরম আছে, তবে আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন। আর আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা যে সফট হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।